নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আপনারা অনেকেই বোগানভেলিয়া বা বাগানবিলাস গাছের গ্রাফটিং করার চেষ্টা করেন, কিন্তু অনেক সময় সাকসেস পান না। আজকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স ও টিপস শেয়ার করব, যেগুলো মেনে চললে আপনার গ্রাফটিং খুব দ্রুত জয়েন্ট হবে এবং 100% সাকসেসফুল হবে। তো বিশেষ করে যারা নতুন বা বিগিনার, তাদের জন্য এই ভিডিওটি একদম পারফেক্ট। তাই ভিডিওটা একটু বড় হলেও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে রুটস্টক নির্বাচন ও ফ্রেশ মিডিয়ার গুরুত্ব। প্রথমেই আমাদের কথা বলতে হবে রুটস্টক বা আসল গাছটি নিয়ে। সবসময় চেষ্টা করবেন রুটস্টকটিকে একটি ফ্রেশ মিডিয়া বা নতুন মাটিতে বসাতে। গাছটি মাটিতে বসানোর পর আগে তার ভালো গ্রোথ আসতে দিন। গাছের গোড়ায় মাটি যখন ভালোভাবে সেট হয়ে শক্ত হবে এবং গাছটি নতুন নতুন শাখা ছাড়তে শুরু করবে, ঠিক তখনই গ্রাফটিংয়ের জন্য গাছটি প্রস্তুত হবে। রুটস্টক নির্বাচন করার সময় খেয়াল রাখতে হবে সেটি যেন একটু মোটা, শক্ত এবং ডার্ক বা কালচে রঙের হয়, অর্থাৎ কাঠ কালারের হয়। তো একদম কচি বা পাতলা রুটস্টকে গ্রাফট না করে কিছুটা ম্যাচিওর বা সেমি ম্যাচিওর রুটস্টকে কাজ করা অনেক সহজ বা নিরাপদ। তো 2 নম্বর পয়েন্ট হচ্ছে শিয়ন বা ডাল নির্বাচন। তো রুটস্টক তো রেডি হলো, এবার আসি শিয়ন, অর্থাৎ যে জাতের ফুলটি আপনি জোড়া লাগাতে চান তার ডাল কিভাবে বাছবেন। সবসময় সেমি ম্যাচিওর ডাল বা শিয়ন বেছে নেবেন। খুব কচি ডাল পচে যায়, আবার খুব শক্ত পুরানো ডালে জোড়া লাগতে দেরি হয়। সেমি ম্যাচিওর ডাল ব্যবহার করলে গ্রাফটিং খুব দ্রুত সাকসেস হয় এবং টিস্যুগুলো বা জয়েন্টটি খুব তাড়াতাড়ি এক হয়ে ম্যাচ হয়ে যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বিগিনার্সদের জন্য সাইড ব্রাঞ্চ গ্রাফটিংয়ের জাদু। আপনি যদি নতুন গ্রাফটিং শিখছেন, তবে আপনার জন্য সবচেয়ে বড় টিপস হলো সাইড ব্রাঞ্চে গ্রাফট করা। গাছের ডালপালা যখন খুব ভালোভাবে গজিয়ে যাবে, তখন প্রধান কাণ্ডে সোজা না করে পাশে ছড়িয়ে থাকা সাইড ব্রাঞ্চগুলোতে গ্রাফটিং ট্রাই করুন। সাইড ব্রাঞ্চে নিউট্রিয়েন্ট প্রবাহ খুব ভালো থাকে, তাই সেখানে গ্রাফটিং খুব সহজে ও দ্রুত সাকসেস পায়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে শিয়ন কাটার সঠিক টেকনিক। গ্রাফটিং সাকসেস হওয়ার গোপন ট্রিকটি কিন্তু লুকিয়ে আছে কাট আপ বা ডাল কাটার মধ্যে। শিয়নটি যখন ছাঁটবেন বা কাটবেন, তখন চেষ্টা করবেন একবার বা একটানেই কাটতে। ব্লেড দিয়ে বারবার ঘষে ঘষে কাটলে ডালের সেল বা টিস্যু নষ্ট হয়ে যায়, ফলে জয়েন্ট জোড়া নিতে চায় না। তাই খুব ধারালো ব্লেড বা চাকু দিয়ে শিয়নটি একেবারে মসৃণ করে কাটবেন, এতে গ্রাফটিং দ্রুত সাকসেস হবে। তাহলে পুরো বিষয়টা যদি এক নজরে বলি, ফ্রেশ মাটিতে রুটস্টক বসিয়ে আগে ভালো গ্রোথ আনবেন। মাটি শক্ত হলে এবং গাছ সুস্থ হলে কাজ শুরু করুন। কাঠ কালারের মোটা ও ম্যাচিওর রুটস্টক বেছে নেবেন। শিয়ন সবসময় সেমি ম্যাচিওর নেবেন। বিগিনাররা অবশ্যই সাইড ব্রাঞ্চে গ্রাফট করবেন এবং শিয়ন কাটার সময় একবারে ক্লিন কাট দেবেন। এই কয়েকটি সহজ নিয়ম মেনে বাগানবিলাসে গ্রাফটিং করলে আশা করি আপনারা সবাই সেরা রেজাল্ট পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।